শান্তি মানব থেকে দক্ষিণ এশিয়ার রক্ষাকর্তা বিশেষণের ভূষণে ট্রাম্পকে মুড়ে দিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। ট্রাম্পে দক্ষিণ এশিয়ার রক্ষাকর্তা, ওয়াশিংটনে শাহবাজের চমকপ্রদ মন্তব্য। শান্তি মানব ট্রাম্প, মার্কিন মঞ্চে পাক প্রধানমন্ত্রীর প্রশংসা বর্ষণ। ভারত পাক সংঘাত থামানোর কৃতিত্ব ট্রাম্পকে ফের সরব শাহবাজ। বোর্ড অব পিসে ট্রাম্প বন্দনা, কূটনীতিকে নতুন সমীকরণ। 200% শুল্কের হুমকিতে নাকি থেমেছিল যুদ্ধ, ট্রাম্পের দাবি ঘিরে বিতর্ক চরমে। ট্রাম্পকে কৃতিত্ব, ভারতের অস্বীকৃতি, দক্ষিণ এশিয়ায় নতুন টানাপোড়েন। গাজা থেকে কাশ্মীর, শান্তির বার্তা না রাজনৈতিক বারুদ? দেখুন, ওয়াশিংটনে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে প্রশংসায় ভরিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একাধিক মন্তব্যে তিনি ট্রাম্পকে শান্তিমানব এবং দক্ষিণ এশিয়ার রক্ষাকর্তা বলে অভিহিত করেন। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন এবং বৈশ্বিক শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। এই বৈঠকে অংশ নিয়ে শাহবাজ তার বক্তব্য রাখেন। নিজের ভাষণে শাহবাজ দাবি করেন, ট্রাম্পের সময়চিত এবং কার্যকরী হস্তক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছিল। তার কথায় এই পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি রোধ করেছে। তিনি ট্রাম্পকে কৃতিত্ব দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা গুরুত্বপূর্ণ। এখানেই থামেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ট্রাম্প নিজেকে প্রকৃত শান্তিমানব হিসেবে প্রমাণ করেছেন। দক্ষিণ এশিয়ার অশান্ত পরিস্থিতিতে তার নেতৃত্ব নাকি স্থিতিশীলতা এনেছে বলেও দাবি করেন শাহবাজ। ওয়াশিংটনের বৈঠকে সদস্য এবং পর্যবেক্ষক রাষ্ট্র মিলিয়ে মোট 47টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক স্তরে এই বোর্ডের গুরুত্ব তুলে ধরতে ট্রাম্প নিজেও সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি আবারও ভারত পাক সংঘাত থামানোর কৃতিত্ব নিজের বলে দাবি করেন। ট্রাম্পের বক্তব্যে উঠে আসে অপারেশন সিঁদুর পরবর্তী সামরিক উত্তেজনার প্রসঙ্গ। তিনি বলেন, তার হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারত। এমনকি তিনি দাবি করেন, তার পদক্ষেপ কোটি মানুষের জীবন রক্ষা করেছে। মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি তার সামনে স্বীকার করেছেন ট্রাম্পের ভূমিকার কথা। তিনি বলেন, তার প্রশাসনের চিফ অফ স্টাফের উপস্থিতিতে শাহবাজ এই মন্তব্য করেছিলেন। ট্রাম্পের দাবি, তার কূটনৈতিক তৎপরতা এবং অর্থনৈতিক চাপ পরিস্থিতি বদলে দেয়। এই প্রসঙ্গে ট্রাম্প 200% শুল্ক আরোপের হুমকির কথা উল্লেখ করেন। তার মতে, এই কঠোর অবস্থানের কারণে নয়াদিল্লি ও ইসলামাবাদ নিরস্ত্র হয়েছিল। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নানান প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উল্লেখযোগ্য যে ট্রাম্পের আগেও বহুবার ভারত পাক সংঘাত প্রশমনের কৃতিত্ব দাবি করেছিলেন। পাকিস্তানও একাধিকবার সেই দাবিকে সমর্থন করেছে। ইসলামাবাদের অবস্থান সবসময় ছিল যে মার্কিন হস্তক্ষেপ শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে। তবে ভারতের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। নয়াদিল্লি বারবার স্পষ্ট করেছে যে সংঘর্ষ বিরতির ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল না। ভারতীয় সরকার জানিয়েছে, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। ওয়াশিংটনের বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এনসি খাম্পা। যদিও তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ভারতের সরকারি অবস্থান আগের মতোই অটুট রয়েছে। শাহবাজের এই প্রকাশ্য প্রশংসা পাকিস্তানের পররাষ্ট্রনীতির দিক থেকে তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করার প্রয়াস বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।